রেজিনগরের দিকে। গতকাল ডোমকল, আজ রেজিনগর। মুর্শিদাবাদে ফের বোমা বিস্ফোরণ। পরপর দুদিন মুর্শিদাবাদে বিস্ফোরণ। রেজিনগরে বোমা বিস্ফোরণে মৃত এক। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয় বলে অনুমান। মৃতের নাম ওসমান বিশ্বাস। স্থানীয়দের দাবি গুরুতর জখম হয়েছে 3 থেকে আরো 4 জন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে বিস্ফোরণ সেখান থেকে ধ্বংসাবশেষ উদ্ধার করছে পুলিশ, নমুনা সংগ্রহ করছে পুলিশ। দেখুন বাঁশবাগানের ভেতরে বোমা। আমরা কবিতা পড়তাম না, বাঁশবাগানের মাথায় মাথায় তেঁতুল গাছের পাতায় পাতায়। এবার নতুন করে কবিতা লেখা হবে। বাঁশবাগানের তলায় তলায়, বোমার মেলায় মেলায় বোমা রেখেছে। দেখুন বাঁশবাগানের ভেতরে পুজো শেষ, বাংলায় বোমাবাজি শুরু। উমা কৈলাস ফিরেছেন, দুর্গতি নাশিনী, অসুর বিনাশিনী। তারপরই বাংলায় কার্যত বোমা হাতে অসুরদের দাপাদাপি। নিহতের স্ত্রী তিনি ঠিক কি বলছেন শুনবো। কবে? আপনার স্বামী বোমা বাঁধতে জানতো? জানতো। কে ডেকে নিয়ে গেছেন? কাউকে চিনেন আপনি? ওয়াজ করিম ও ডেকে নিয়ে গেছে। এই রাত্রে গেলেও আপনি স্বামীকে বাধা দেননি আপনি? আপনার থানায় লিখিত দিচ্ছেন? আর এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছেন, তাদের এই বোমা শিল্প দেখে কতটা তারা উচ্ছ্বসিত দেখুন। আসার পরে কি নাম তার? উসমান তাকে বলে টকিপুর থেকে তাকে ডেকে নিয়েছে। হ্যাঁ, দিয়ে এসে আমরা এবারে ওইখানে গ্রামে সকালবেলায় বিরাজ করতে বুঝি তোমাদের গ্রামের মানুষ মারা গেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। আমি সন্তু রয়েছি। কি বলবেন, বাংলার দিকে দিকে আবারও বোমা বিস্ফোরণ শুরু হয়ে গিয়েছে। মা উমা সদ্য কৈলাস ফিরেছেন, আবার অসুরদের দাপাদাপি শুরু। দেখুন, আমি আগেও বলেছি এটা তো বাংলার কুটির শিল্প। প্রতি 2 মাস 3 মাস পর পর ফাটবেই। মুখ্যমন্ত্রী যতদিন আছেন আমাদের, ততদিন উনি প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর হয় কোথাও অবৈধ বাজি কারখানা, নয় অবৈধ বোম ফাটবে। এসব চলতেই থাকবে পশ্চিমবঙ্গে। এবং আমরা উমার বিদায় দিয়েছি। উমা আগামী বছর ফিরে আসবে। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় হয়ে যাবে, তারপরে দেখবেন আর ফাটবে না। রাজ্যের আইন শৃঙ্খলা নেই, কিন্তু একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। সুকান্ত বাবু, এই বিষয় নিয়ে কেন্দ্র সরকার তাদের কি নজর রয়েছে, এইটুকু আমি জানতে চাই। দেখুন, ল অ্যান্ড অর্ডার প্রিডমিনেন্টলি স্টেট ম্যাটার। স্বাভাবিকভাবে কেন্দ্র সংবিধানের বাইরে গিয়ে কিছু করতে পারে না। তো অবশ্যই এক্ষেত্রে যদি প্রয়োজন হয় কেন্দ্র তদন্ত করবে, এবং সেক্ষেত্রে উপযুক্ত যদি ধারা থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাও তদন্ত করতে পারে। রাজ্য সরকারের উচিত তো কেন্দ্র সরকারের কাছে আবেদন জানানো, যে হারে একের পর এক বোমা ফাটছে, গোটা রাজ্যে একটা বড় করে কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত হওয়া উচিত। অর্জুন সিং বলছেন এনআইএ তদন্ত প্রয়োজন। দেখুন, কেন্দ্রীয় সংস্থা যদি বিস্ফোরণ নিয়ে তদন্ত করে তো এনআইএ করবে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় রাজ্য সরকারকেই লেখা উচিত কেন্দ্রকে। বেশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি আমাদের টেলিফোন লাইনে ছিলেন। তিনি বলছেন বাংলার আইন শৃঙ্খলা ঠিক নেই। প্রয়োজনে কেন্দ্র যদি মনে করে সংবিধান মেনে ইন্টারফেয়ার করার প্রয়োজন, তখন করতে পারে। এনআইএ তদন্তের দাবি করছেন অর্জুন সিং, কিন্তু তৃণমূল বিধায়ক তিনি ঠিক কি বলছেন শোনায়। যারা এই কাজটা করেছে, আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই। কোন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে, সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুতি রেখেছে না বা কোথায় রেখেছে বা আরো কারা আহত হয়েছে, পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা, জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে গাড়ি গাড়ি বোম উদ্ধার হয়েছে, নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া।
মুর্শিদাবাদের রেজিনগরে ফের বোমা উদ্ধার, বিস্ফোরণে মৃত্যু এক, বিস্ফোরণে মৃতের নাম ওসমান বিশ্বাস। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে অনুমান, এনআইএ তদন্তের দাবি বিজেপি নেতা অর্জুন সিং এর। সুকান্ত মজুমদার বলছেন যে বাংলায় আইনের শাসন নেই, বাংলায় আইন শৃঙ্খলা নেই, তাই কবিরা হয়তো নতুন করে কবিতা লিখবেন। এই মুহূর্তে আমরা শোনাবো অর্জুন সিং, তিনি বলছেন এনআইএ তদন্তের প্রয়োজন। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। পশ্চিমবাংলায় হিন্দুরা ভাবুক কোন জায়গা আছে, কোন বারুদে স্তূপে এরা দাঁড়িয়ে আছে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এইসব জায়গাতে কি অবস্থা আছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, বাঁচাচ্ছে তৃণমূল, বম বাঁচছে তৃণমূল, বম উড়ছে তৃণমূল। পশ্চিমবাংলা মানুষের উপরে একটা সন্ত্রাস সৃষ্টি করে যায়। মুর্শিদাবাদে তো রেজিনগর হোক, এর আগের দিনও আরও একটা বম বিস্ফোরণ হয়েছিল, লোক মারা গেছিল, এখনও মারা গেছে, রোজই মারা যাচ্ছে। কি হবে আপনি দেখবেন, 3/4 এক্সপ্লোসিভ এরা লাগাবে, 3/5 করে দেবে, তাতে এনআইএ তদন্ত হতে পারে। তাহলে এটা এই ধরনের কেসে এনআইএ তদন্ত হওয়া উচিত। আর এই বিষয় নিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি ঠিক কি বলছেন, শোনায় আপনাদের। বিস্ফোরণ হয়েছে বা যারা খুন হয়েছে ওসমান বিশ্বাস, ওরা কোনো রাজনৈতিক কর্মী না, এখনো কোনো পলিটিক্যাল আমাদের দলের বা আমাদের প্রশাসনে আছি আমরা, আমাদের কোনো প্রয়োজন নেই কাউকে মেরে বা কাউকে মারার জন্য বোম তৈরি করা। সম্পত্তির বিষয় আশায় নিয়ে, ব্যক্তিগত স্বার্থ নিয়ে এসবগুলো হয়। এটা পুলিশ আইন মোতাবেক তাদের বিরুদ্ধে পদক্ষেপ করবে। তিনি বলছেন আমাদের দলের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে এই ব্যক্তিদের কোনো যোগ নেই, তিনি দায় এড়িয়ে যাওয়ার খেলা খেলছেন। কিন্তু বাংলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য, বজায় রাখার জন্য পুলিশের দায় রয়েছে, পুলিশ মন্ত্রীর দায় রয়েছে। এই মুহূর্তে আমরা সত্যজিৎ বাবু রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। সত্যজিৎ বাবু, কি বলবেন, প্রতিদিন নিয়ম করে বাংলায় দিকে দিকে বোমা বিস্ফোরণ হচ্ছে। দেখুন, এই ব্যাপারে আপনার চ্যানেলে গিয়ে আমি অনেকবার এই কথাগুলো বলেছি, একটু রিপিট করে এক মিনিটের মধ্যে বলে দিচ্ছি ছোট করে। সেটা হচ্ছে যে দেখুন, এই আমাদের যে সাংবিধানিক প্রধান রাজ্যপাল, তিনিও বারবার করে বলেছেন, আমাদের যিনি প্রশাসনিক প্রধান ম্যাডাম সিএম, তিনিও কিন্তু বারবার করে পুলিশকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, বোম ধরুন, এক্সপ্লোসিভ ধরুন, আর্মস ধরুন। এবং যতদিন পর্যন্ত এই আর্মস বম যদি বাইরে থাকে, ততদিন পর্যন্ত সাধারণ মানুষের সুরক্ষা নেই, হতেই পারে না সুরক্ষা। পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। সেখানে আজকে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন, কালকেও দেখবেন আপনাদের চ্যানেলেই আমি বলেছি যে একজন ওইরকম ভাবে ডোমকলে ঘটনা হয়েছে, বোম চার্জ করে, এবং সে বেসিক্যালি তারা বোম বাঁধাচ্ছিল ওখানে, বোম করে বিক্রি হচ্ছে, অন্য পারপাসে রেখেছিল। তো সুতরাং ডোমকলের ঘটনা, আজকে দেখুন রেজিনগরের ঘটনা, এই যে প্রত্যেকটা জিনিস, এগুলোকে পুলিশকে নির্ভেজাল ভাবে, নিঃশর্ত ভাবে, ট্রান্সপারেন্সি রেখে, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন না দেখে যারা এগুলো করছে, যারা বানাচ্ছে, তাদেরকে ধরতে হবে, তারা যে কোনো পার্টি হোক না কেন, কারণ ক্রিমিনালদের কোনো পার্টি হয় না। সুতরাং তাদেরকে ধরতে হবে এবং লঘু সেকশনে কেস নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখতে হবে এবং দ্রুত তদন্ত করে চার্জশিট দিতে হবে, সাধারণভাবে যেন বুঝতে পারে সমাজ ব্যবস্থা যে পুলিশ কিছু অ্যাকশনের মধ্যে আছে। এটা কিন্তু ওই মরে গেল তারপরে গেলাম তা নয়, আমি প্রোঅ্যাক্টিভ বলছি, মানে আগে অ্যাকশন করতে হবে। প্রোঅ্যাক্টিভ মারা গেল, তারপরে দৌড়াদৌড়ি শুরু হলো, তারপরে বোম সিজার হলো, ডেড বডি ওঠানো হলো, সেইগুলো বলে কোনো লাভ নেই। সুতরাং প্রোঅ্যাক্টিভ ভাবে পুলিশকে নিঃস্বার্থ ভাবে এবং পলিটিক্যাল কালার না দেখে এই আসামিদের ধরতে হবে, সিজার লিস্টের মধ্যে আনতে হবে। যত দ্রুত করা যাবে তত দ্রুত মানুষের সুরক্ষা থাকবে এবং মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ পুলিশের কিছু হয়, পুলিশের নাম থাকবে। আদারওয়াইজ তো প্রত্যেক দিন এই ঘটনা ঘটলে তার সাধারণ মানুষ আতঙ্কে ভুগবে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তিনি বলছেন যে পলিটিক্যাল কালার না দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কারণ বাংলার দিকে দিকে বোমা বিস্ফোরণ হচ্ছে, মানুষের জীবন জীবিকা বিপন্ন বাংলায়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।